লাঠি রূপে গ্রহণ করো, শেষের দিনে তোমাকে আর লাঠিতে ভর দিতে হবে না। দেখবে ভবের ঘাটে স্বয়ং লাঠি সদৃশ, ভরসা সদৃশ গৌরাঙ্গ সুন্দর এসে তোমার হাতটা ধরবে, তার চরণ তলিতে তুলে নেয়ার জন্য। শুকনা তমাল গাছের লাঠি, যে লাঠিটায় ভর দিয়ে দাঁড়িয়েছিলেন অদ্বৈত আচার্য, 500 বছর পূর্বের সেই শুকনা তমাল গাছের লাঠি থেকে আজ বিশাল বৃক্ষ হলো, যে বৃক্ষ আজও দাঁড়িয়ে আছে এই শ্রীপাটে। দেখবেন এখনো শত শত বছর ধরে সেই তমাল গাছের লাঠি থেকে, শুকনা লাঠি থেকে বৃক্ষ দাঁড়িয়ে আছে জগৎ জীবকে জানানোর জন্য ভরসার লাঠি জীবনে বড় দরকার। ওই ভরসার লাঠি আর অদ্বৈত আচার্য স্বয়ং প্রেমময়কে আনলেন, তার করস স্পর্শ যে পায় তার কি নিষ্প্রাণ থাকতে পারে? তার তো প্রাণ আসবেই আসবে। এখানে প্রাণহীন মানে যার চিত্তে প্রেম নাই, প্রেমহীন হৃদয় জীবিত থেকে অমৃত। যার চিত্তে প্রেম নাই, মনুষ্য জীবন প্রাপ্তির পর প্রেমহীন যে চিত্ত, সে জীবিত থেকে অমৃত। এই জন্য প্রয়োজন একটু প্রেম। প্রেম অদ্বৈত আচার্য জগৎ জীবকে প্রদান করলেন। শান্তিপুর ডুবু ডুবু নদী আবেশে যায়, তোরা কে নেবে রে ব্রজ কিশোরীর প্রেম? নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় রে আমার গৌর ডাকে আয়। নদীর তীর ভাঙিল, তীর ভেঙে গেছে, ঢেউ উঠিল, লাগলো জীবের গায়ে। সেই প্রেমময়কে এনে প্রেম জগৎ জীবকে গ্রহণ করার জন্য সুযোগ করে দিলেন। অদ্বৈত আচার্য দেখালেন লাঠি, ভরসা। জীবনে ভরসাটা বড় প্রয়োজন। আপনি সংসারে কাকে ভরসা করবেন? আপনি ভরসা করছি অনিত্য জন্মকে, এই জন্যই দুঃখ। মহাভারত কি চমৎকার শিক্ষা দিলেন গো, কি চমৎকার তত্ত্ব জানালেন গো। মাঝে মাঝে আমি যখন পড়ি নিজেই আমি ভাবাতুর হয়ে যাই। আমরা বুঝি না, চোখের সামনে এই গ্রন্থ থেকে এত লীলা আমরা অবগত হই, এরপরও আমাদের চিঠিতে ওই চেতনাটা আসে না। দুর্যোধনকে গোবিন্দ জানিয়েছিলেন, দুর্যোধন এত অহংকার করিও না, লাঠির জোর দেখাইও না, শেষের দিনে কোনো লাঠি তোমাকে ভরসা দিতে পারবে না। সত্যি তাই হয়েছিল। এজন্য ভরসাটা আমাদের বড় প্রয়োজন। হাতটা ধরলেন সুরদাসের, শ্যামসুন্দর, সমস্ত শরীর তার চমকিত হয়ে উঠল, পরম আনন্দে ভরে গেল। হাতটা ধরে নিয়ে গেলেন, হাতটা ধরে ভরসা। দক্ষিণ ভারতের জনৈক আরেকজন ভক্ত জন্মান্ধ কাশীতে গিয়েছিলেন। কাশী ধাম পরিক্রমা করলেন, দাঁড়িয়ে রইলেন একটা উঁচু জায়গায়। জনৈক ভক্ত প্রশ্ন করলেন যে আপনি যে জন্মান্ধ, আপনি এই পরিক্রমা করলেন, আপনার কি ভয় করি না? আপনি ভূচটকেই পড়ে যাবেন, আপনার কি ভয় করি না? জন্মান্ধ ভক্ত সবিনয়ে উত্তর প্রদান করলো, তুমি আমায় একটা ধাক্কা দাও তো। বলছে আমি কেন আপনাকে ধাক্কা দেব? দাও না, আমায় ক্ষমা করবেন, আমি আপনার ধাক্কা দিতে পারবো না। আমি 3 দিন আপনার সঙ্গে পরিক্রমা করেছি, আপনার কাছ থেকে কত কি জেনেছি, আপনার সঙ্গে একটা সুহৃদতা হয়েছে আমার, আমি আপনাকে ধাক্কা দিয়ে নিচে কি করে ফেলতে পারবো? অন্ধ লোকটি বলে উঠলো, 3 দিনের সম্পর্কে তুমি যদি আমায় ধাক্কা দিয়ে নিচে ফেলতে না পারো, যার সঙ্গে আমার অনন্তকালের সম্পর্ক তিনি কি করে আমায় ফেলে দেবে? 3 দিনের সম্পর্ক তোমার সঙ্গে আমার, তুমি আমায় ধাক্কা দিয়ে নিচে ফেলতে পারছো না, আর অনন্তকাল যার সঙ্গে আমার সম্পর্ক তিনি কি করে আমায় ফেলে দেবেন? এই বিশ্বাসটাকে আমি হৃদয়ে রেখে আমি অন্ধ, এরপরেও আমি পরিক্রমায় বের হয়েছি। এই বিশ্বাসটা কি আদৌ আছে আমার? এই সম্পর্কটা কি আদৌ আমি জাগ্রত করতে পেরেছি? না,
পারিনি, আমি পারিনি বলে আমার এত কষ্ট, আমি পারিনি বলে আমি এই সম্পর্কটা গৃহীত করতে পারিনি, এই জন্য আমার কষ্ট। দিল্লিতে একজন দর্জি ছিলেন যার নাম পরমেশটি। চেহারা খুবই কদাকার, কুৎসিত, পিঠের মাঝে একটা কুঁজ হয়েছে, কুবজার যেমন একটা কুৎসিত কুঁজ ছিল, ভালো করে দাঁড়াতে পারতো না, ওই দর্জিটারও তদ্রূপ, যার নাম পরমেশটি, কদাকার, কুৎসিত, পিছনে একটা কোচ, কিন্তু তার হাতের কাজের বড় শৈলী ছিল, এত সুন্দর করে সে কাজ করতে পারত দিল্লির সম্রাট পর্যন্ত তার নিকট থেকে কাজ করে নিতেন। রথযাত্রার কিছুকাল পূর্বে দিল্লির সম্রাট পোশাক তৈরি করার জন্য ওই দর্জির নিকটে কিছু কাপড় পাঠালেন, হীরা, মণি, মুক্ত এগুলো পাঠালেন, এগুলো দিয়ে দুটো বালিশ তৈরি করবে। সম্রাট তিনি তার পাট রানীকে এই দুটো বালিশ উপহার প্রদান করবেন। পরমেশটি দর্জি সম্রাটের নিকট থেকে কাজের এই আদেশটা পেয়ে অত্যন্ত আনন্দিত হলো, পাশাপাশি ভীতও হলো, যদি কাজে ত্রুটি হয় গর্দান যাবে তার। দিল্লির বাদশাহ পরমেশটির কাছে বালিশ তৈরির জন্য কাপড় পাঠিয়েছেন, শিমুল তুলু পাঠিয়েছেন, মণিমুক্ত পাঠিয়েছেন, চারিদিকে সংবাদটা প্রচার হলো। যদি বাদশার পাটরানীর মনোরঞ্জন হয় তাহলে পরমেশটিকে এত উপহার দেবেন, সারা জীবন আর তাকে কাজ করতে হবে না। চারিদিকে রটনা, চারিদিকে এই সংবাদ কানাকানি হচ্ছে, লোকমুখে প্রচারিত হচ্ছে। কাপড়ের উপরে ফুলের নানা চিত্র সুতো দিয়ে অঙ্কিত থাকবে, কেউ যেন সেলাইয়ের কোন চিহ্ন দেখতে না পায়। পরমেশটি সিপাহী বলে যাচ্ছে, তুমি যদি ভালোভাবে কাজটি করতে পারো তোমাকে যথেষ্ট উপহার দেয়া হবে। পরমেশটি কাপড়টা দেখলো, মনে মনে চিন্তা করলো এই কাপড়টি এত সুন্দর, অপূর্ব, এত মনোরম, এই কাপড়টি দ্বারা আমি বালিশ তৈরি করব। এরকম একটা বালিশ যদি আমি উড়িষ্যায় পুরী দামে আমার জগন্নাথকে উপহার দিতে পারতাম, গৌর প্রেমানন্দে। সম্রাট যখন পাঠিয়েছে উপকরণগুলো হাতে নিয়ে সে যখন বালিশের কার্য করবে তখন মনে মনে সে ভাবছে, আহা এত মনোরম কাপড় আর নরম তুলু দিয়ে বালিশ তৈরি করব, মনে মুক্ত খচিত করে। একটা সাধারণ মনুষ্য তার পাট রানী এই বালিশে শয়ন করবে, এরকম একটা বালিশ যদি আমি আমার প্রভু জগন্নাথকে দিতে পারতাম, প্রভুকে যখন শয়ন করানো হয় এরকম একটা বালিশে যদি শয়ন করানো হতো, না জানি কত সুখ হতো আমার প্রভুর, না জানি আমিও কত আনন্দ পেতাম, তৃপ্তি পেতাম। সে বালিশটা তৈরি করছে আর মনে মনে এরকম আকাঙ্ক্ষা করছে, কিন্তু আমি যে গরিব, আমার পক্ষে তো সম্ভব নয়। আর এটা বাদশাহ হুজুর পাঠিয়েছেন, গর্দান যাবে আমার যদি আমি ঠিকভাবে কাজ করে না দিতে পারি। রথযাত্রার সময় ঘনিয়ে আসছে, জগন্নাথকে আপনারা জানেন এই সময় একটা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রথে আরোহণ করানো হয়। এই অনুষ্ঠানটার নাম হচ্ছে পাহান্ডি বিজয়, এটির মাধ্যমে রথে আরোহণ করানো হয়। পরমেশটি বালিশ তৈরি করতে শুরু করলেন, সমাপ্ত হলো তার কার্য, পরিতৃপ্ত হলো। দুটো বালিশকে তিনি পাশে রেখে জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করছেন, এই বালিশ কার্য সম্পাদন হলো, সিপাহী আসবে নেয়ার জন্য, সংবাদও এলো, মনের ইচ্ছে মনেই রয়ে গেল, প্রভুকে অর্পণ করা আর হয়তো হবে না। মনে মনে তিনি চিন্তা করছেন, মানুষে তিনি অনুভব করছেন এখন তো জগন্নাথকে ওই পাহান্ডি বিজয়ে অনুষ্ঠানের মাধ্যমে রথে তোলা হবে,
অগণিত ভক্ত রথে জগন্নাথকে দর্শন করবে মনে মনে চিন্তা করে তার হৃদয়ে চক্ষুতে প্রস্ফুটিত হলো, প্রকাশিত হলো, ফুটে উঠলো। জগন্নাথকে যখন বের করা হলো, রথে তোলার জন্য বেদিতে রাখা হলো, তখন একটা বালিশ, ওই বালিশের মাঝে যেন প্রভুকে দাঁড় করানো হয়েছে। মনে মনে চিন্তা করছে, যেহেতু সে যতক্ষণ সেলাই করেছে স্বর্ণ মণি মুক্তা এগুলোর মাঝে গেঁথেছে, বারবার একটাই চিন্তা, বালিশটা যদি আমার প্রভুকে দিতে পারতাম। তাই মনে মনে সে চিন্তা করছে। হঠাৎ দেখছে যখন জগন্নাথকে বালিশটার উপরে দাঁড় করানো হলো, বালিশটা ফেটে গেল। মনে মনে সে চিন্তা করছে। তখন পান্ডা বলছে, আরেকটি বালিশ সঙ্গে করে নিয়ে আসো। পরমেষ্ঠী বলছে, আমার কাছে আছে এত সুন্দর বালিশ, এই নাও। মনের অজান্তেই সেই বলে উঠলো। কিন্তু কি আশ্চর্য, পরমেষ্ঠীর চোখে ভেসে উঠলো, চোখটা তো বন্ধ, তাহলে কোন চক্ষু? হৃদয়ের চক্ষু। মনে রাখবে, এই জড় দুটো চক্ষু দ্বারা ঈশ্বর দর্শন করা যায় না, ভগবান দেখা যায় না। আমরা প্রার্থনা করি চোখ বন্ধ করে, আমরা প্রণাম দিই চোখ বন্ধ করে, আমরা মন্ত্র স্মরণ করি চোখ বন্ধ করে। মহানামৃত ব্রহ্মচারীকে প্রশ্ন করা হয়েছিল পাশ্চাত্যে যে আপনাদের 10 অবতারের মাঝে ভগবান বুদ্ধদেব, তার চোখটা বন্ধ কেন? মহানামৃত উত্তর দিয়েছিলেন, স্রষ্টার সৃষ্টিকে দুটো চোখ দিয়ে দেখা যায়, কিন্তু স্রষ্টাকে দর্শন করতে গেলে জ্ঞান চক্ষু দরকার, হৃদয় চক্ষু দরকার, প্রেম লোচন দরকার। এই জন্য সাধক অন্তর্নিহিত স্রষ্টাকে চোখ বন্ধ করে দর্শন করতে পারে। কখনো এই দুটো চক্ষু দ্বারা স্রষ্টা দর্শন হয় না। এই জন্যই দিব্য দৃষ্টি প্রাপ্তির জন্য এত প্রার্থনা। ফুটে উঠল, যেন জল জল করছে এই দৃশ্য। পরমেশ্বরী নিজের হাতে সযতনে যে বালিশ তৈরি করলেন, ওই বালিশটাই যেন তিনি এগিয়ে দিলেন। জগন্নাথকে তার উপর দাঁড় করানো হলো। কিছুক্ষণ পর তাকে রথে তোলা হবে। সেবকগণ বালিশটা স্থাপন করেছে, জগন্নাথকে প্রদান করেছে। আনন্দে পরমেশ্বরীর চোখ বেয়ে ঝরঝর করে জল পড়ল। হঠাৎই একটা ডাকে পরমেশ্বরী সম্বিত ফিরে পেল। সিপাহী এসে ডাকছে, পরমেশ্বরী বালিশ তৈরির কার্য কি শেষ? বাদশাহ হুজুর পাঠিয়েছেন, দিল্লির বাদশাহ। পরমেশ্বরী সম্বিত ফিরে পেয়ে ভয়ে ভয়ে বালিশটা দিয়ে বলছে, এই নিন, বাদশাহ হুজুরকে দেবেন। সিপাহী বলে উঠলো, বালিশ তো দুটো, একটি দিলে আরেকটি কোথায়? পরমেশ্বরী ভয় পেয়ে বলছে, হুজুরকে গিয়ে বলবে একটি বালিশ জগন্নাথকে আমি দিয়ে দিয়েছি। সিপাহী তেলে বেগুনে জ্বলে উঠল, চিৎকার করে বলছে, হতচ্ছাড়া, দুটো বালিশ বাদশাহ পাটরানীকে দেবেন, এই জন্য তিনি আমাকে পাঠিয়েছেন নেয়ার জন্য। তুই একটা বালিশ জগন্নাথকে দিয়েছিস, তোর জগন্নাথকে রে, আমার সঙ্গে চল। রেগে অগ্নি শর্মা হয়ে পরমেশ্বরীকে বন্দী করে সিপাহী নিয়ে গেল বাদশার কাছে। দিল্লির বাদশাহ তিনি বলছেন, সিপাহী এই কেমন কার্য তুমি করলে যে এত কষ্ট করে বালিশ তৈরি করলো, তুমি তাকে বন্দী করে আনলে? বলছে, হুজুর একটি বালিশ সে আপনাকে দিয়েছে, আরেকটি বালিশ হয়তো বিক্রি করে দিয়েছে কোথাও। না হুজুর, আমি বিক্রি করিনি। তাহলে বালিশটি কোথায়? আমি জগন্নাথকে দিয়েছি। জগন্নাথ তিনি আবার কে? কোথায় তার বাড়ি? পরমেশ্বরী কাতর কণ্ঠে বললেন, তিনি যে সর্ববিরাজমান হুজুর, সর্বত্রই তিনি আছেন, কিন্তু আমি বালিশটি উড়িষ্যায় পাঠিয়েছি। উড়িষ্যা? ওরে মূর্খ, তুই
আছিস দিল্লিতে, তোর জগন্নাথ থাকে উড়িষ্যায়, এত দূর তোর জগন্নাথ বালিশ নিয়ে নিল, তোর জগন্নাথের হাত কি এত লম্বা, ওই জায়গা থেকে একটা বালিশ নিয়ে গিয়েছে দিল্লি থেকে উড়িষ্যায়, সত্যি করে বল, নতুবা গর্দান দেব তোকে। সত্যি হুজুর। জগন্নাথী হাত বাড়িয়ে বালিশটা নিয়েছেন, তার প্রয়োজন ছিল। তাকে রথে তোলার আগে যখন দাঁড় করানো হলো তখন একটা বালিশ দেয়া হয়েছিল, বালিশটা ফেটে গিয়েছে। তো এত সুন্দর রত্ন দ্বারা খচিত বালিশ আমি জগন্নাথকে অর্পণ করলাম, তিনি নিয়ে নিলেন হাত বাড়িয়ে। একি আবুল তাবুল বকছিস, ওকে কারাগারে নিক্ষেপ কর, পরদিন ওকে গর্দান দেব। পরমেশ্বরীকে অন্ধকার কারাগারে রাখা হলো শিকল দিয়ে বেঁধে। এদিকে রথে চড়লেন জগন্নাথ রথযাত্রায়। প্রভুর মনে আনন্দ নাই। এগুলো কল্পনা নয়, এগুলো কাল্পনিক কোনো লীলাও নয়, সম্পর্ক দেখুন। প্রসঙ্গটা ছিল সম্পর্ক, অদ্বৈত আচার্যের সম্পর্কটা দেখুন। যদি মহাপ্রভু থাকতেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু এসে গেলেন। সুরদাস বললেন, শ্যাম সুন্দর এই কূপে পড়ে আছি। শ্যাম সুন্দর এসে হাতটা ধরলেন, আর কারো জন্য অপেক্ষা কিন্তু করেন নাই। সম্পর্কটা কার সঙ্গে হওয়া উচিত এবং সেই সম্পর্কটা কতটা গভীর হলে এমন হয়। আমাদের দুঃখ, আমরা সেই সম্পর্কটা ভুলে গেছি। দক্ষিণ ভারতের অন্ধ পরিব্রাজক তিনি বললেন, তুমি 3 দিন আমার সঙ্গে আছো, এই 3 দিনের সম্পর্কে তুমি আমায় ধাক্কা দিয়ে নিচে ফেলতে পারছো না, আর যার সঙ্গে অনন্তকালের সম্পর্ক তিনি কি করে আমায় ফেলে দেবেন। দেখুন সম্পর্কের দৃঢ়তা দেখুন। আর পরমেশ্বরী তিনি বলছেন, আমার প্রভু তিনি সর্ববিরাজমান, তিনি উড়িষ্যায় আছেন, কিন্তু দিল্লি থেকে বালিশ নেওয়া সে কি আর তার পক্ষে কঠিন? এজন্য অন্ধকার কারাগারে তাকে রাখা হলো। বিষণ্ণ অশ্রু ঝরছে কারাগারে এই জন্য নয়, অশ্রু ঝরছে এই জন্য জগন্নাথের প্রতি অবিশ্বাস সম্রাটের। রাত্রিবেলা অন্ধকারাচ্ছন্ন একটা কোমল স্বর, পরমেশ্বরী কেবল আমি রথ থেকে নামলাম রে, গুন্ডিচা প্রাঙ্গণে কত আদর করে আমায় বসানোর ব্যবস্থা চলছে, কিন্তু একটু ফাঁক করে তোর কাছে আমি চলে এলাম। ওরে তোকে আমি অন্ধকার কারাগারে এইভাবে রেখে মাসির বাড়িতে আমি এত সমাদর কি করে গ্রহণ করি রে? তোকে অন্ধকার কারাগারে এত যাতনায় রেখে আমি মাসির বাড়িতে এত সমাদর কি করে গ্রহণ করতে পারি? অপরমেশ্বরী চোখের জল মুছে ফেল, এই দেখ আমি জগতের নাথ তোর প্রভু, আমি সম্মুখে দাঁড়িয়ে আছি। পরমেশ্বরী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো, অন্ধকার কারাগার আলোকিত হয়ে উঠল, চারিদিক সুগন্ধে মৌ মৌ করছে, আমোদিত হয়ে গেছে। কারাগারের শিকল আপনা থেকে পরমেশ্বরীর শরীর থেকে খুলে গেল। পরমেশ্বরী লুটিয়ে পড়ল প্রভু জগন্নাথের রাতুল রাঙ্গা চরণে। প্রভু তুমি কৃপাময়, মুহূর্তের মাঝে যে তুমি যদি উড়িষ্যার গুন্ডিচা থেকে এই জায়গায় আবির্ভূত হতে পারো, সম্রাটকে কি বুঝাতে পারো না তুমি এই জায়গা থেকে বালিশটাও নিতে পারো? তুমি যে সর্বনিয়ন্ত্রা, তুমি যে সর্ববিরাজমান, তুমি যে সর্বক্ষমতার অধিকারী, পরম দয়াল পরম দয়াময়, পদ্ম পলাশ লোচন অন্তর্যামী ভাব গ্রাহী জনার্দনের হৃদয়াস, তুমি যে হৃদয়ের যাতনা বুঝো, জগৎ জীবকে তুমি যদি না বুঝাও, জগৎ জীব কি করে বুঝবে? কি করে চিনবে? ওই অহৈতুকী প্রীতি জাগ্রত করবে। চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে পরমেশ্বরী, আমার যে আগামীকাল গর্দান যাবে প্রভু। জগন্নাথ জগতের নাথ বলছেন, এই জগতে আমি যাকে মারি কেউ তাকে রাখতে পারে না, আর আমি যাকে রাখতে চাই জগতে কেউ তাকে মারতে পারে না। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? পরমেশ্বরী একটিবার আসো, আমার বুকে আসো।
তোমার অহৈতুকী প্রেম, তোমার অহৈতুকী ভক্তি আমাকে আপ্লুত করেছে। তুমি মানসে আমায় বালিশ অর্পণ করেছো। ভাবুন, মনে মনে দিয়েছে গো, মনে মনে তুমি মানসে আমায় অর্পণ করেছ। এজন্য প্রতিদানে আমি তোমায় আলিঙ্গন দেব। একবার আমার বুকে আসো। প্রভু জগন্নাথ পরমেশ্বরীকে জড়িয়ে ধরলেন। আলিঙ্গন করো তো। পরমেশ্বরীর পিঠে যে কুজ ছিল, সঙ্গে সঙ্গে সেই কুজ অদৃশ্য হয়ে গেল। কুজ ভালো হয়ে গেছে এবং সুন্দর হয়ে গেছে তার শরীর। পরমেশ্বরী এই জগৎ সংসারে মানুষ আমার প্রদত্ত সম্পদ গ্রহণ করছে, ভোগ করছে, কিন্তু আমাকে ওরা দিতে কৃপণতা করে। জানো, কালিওকে আমি যখন দমন করেছিলাম, পরমেশ্বরী ওই কালিও না তার স্ত্রীগণ সহ যখন আমার নৈকট্যে প্রার্থনা নিবেদন করেছিল, তখন কালিও কেঁদে কেঁদে একটা কথা বলেছিল, তুমি কি দিয়েছ আমায়? বিষ দিয়েছ, আমায় তো অমৃত দাওনি যে তোমার চরণে আমি অমৃত দেব। পুষ্পাঞ্জলি ভক্ত তোমার চরণে দেয়, প্রেমাঞ্জলি তোমার চরণে ভক্ত অর্পণ করে। আমায় কি দিয়েছো? তুমি বিষ দিয়েছ। তাই আমি বিষ তোমার চরণে আজ উৎসর্গ করছি, অঞ্জলি রূপে বিষ। লক্ষ্য করবেন কথাটা, ভাগবতীর লীলা। এ থেকে কি শিক্ষা নেব? যে তুমি আমায় তো বিষ দিয়েছ, আমি তোমার চরণে তাই বিষটা অঞ্জলি রূপে দিয়েছি। ওই অঞ্জলি গ্রহণ করো। বিষ দিচ্ছে কালিও, বিষটা গোবিন্দ চরণে দিয়ে বলছে, তুমি তো আমাকে আর কিছু দাওনি, বিষ দিয়েছ, তাই বিষটাই তোমাকে প্রেমাঞ্জলি রূপে চরণে অর্পণ করলাম। পুষ্পাঞ্জলি নয়, বিষ অঞ্জলি দিলেন। জন্মের সঙ্গে বিষ নিয়ে আমি এসেছি, বিষটা তোমায় দিলাম, তাই গ্রহণ করো। ভগবান কালিওকে কি বলেছিলেন জানেন? ভগবান কালিওকে বলেছিলেন, কালিও আমি তাতেও সন্তুষ্ট। তুমি যে উপলব্ধি করতে পেরেছো এই জগৎ সংসারে আমার প্রদত্ত ধন আমাকে দিতে হয়। গৌর প্রেমানন্দে। ও কালিও, তুমি যে উপলব্ধি করতে পেরেছো আমার প্রদত্ত সম্পদ আমাকে অর্পণ করতে হয়, নইলে মানুষ চৌর্যবৃত্তি করে, চুরি করে খায়। আমার প্রদত্ত সম্পদ আমাকে যে দেয় না, এই ঋণ যে স্বীকার করে না, সে যে চৌর্যবৃত্তির ন্যায় কার্য করে, সে যে চোর, অন্তত তুমি সেটি অনুভব করতে পেরেছ। এই বিষ তুমি আমার চরণে অঞ্জলি দিয়েছ, আমি তাতেই সন্তুষ্ট। ও কালিও, আমাকে যদি কেউ কিছু দেয় আমি তাকে কখনো খালি হাতে ফিরাই না। চৈতন্য চরিতামৃত বললেন, কৃষ্ণের প্রতিজ্ঞায় এক আছে পূর্ব হইতে, যেই জয়িছে কৃষ্ণ তারে ভজি তৈছে। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ জানালেন, গোবিন্দের একটা প্রতিজ্ঞা আছে। প্রতিজ্ঞাটা কি? যতটুকু ভগবানকে প্রীতি প্রদান করবে ভক্ত, ভগবান ততটুকু প্রীতি তাকে প্রদান করবেন। আপনি জড় জগতে কাউকে ভালোবাসা দিয়েছেন, তার থেকে অধিক ভালোবাসা যদি আপনার ভালোবাসার মানুষটি কারো কাছ থেকে পায়, তার কাছে চলে যাবে। এটাই জড় জগতের প্রীতির নিয়ম। কম ভালোবাসার স্থানে মানুষ থাকতে চায় না। আপনি একটা বাসায় থাকেন, তার থেকে আরেকটু বেশি সুযোগ সুবিধা অন্য একটা বাসায় পাওয়া যাচ্ছে, আপনি তৎক্ষণাৎ ওই বাসাটা পরিবর্তন করবেন। কম সুবিধার স্থানে মানুষ থাকতে চায় না, কম ভালোবাসার স্থানে মানুষ থাকতে চায় না। যেখানে বেশি সুবিধা পায়, ভালোবাসা পায়, সেখানে মানুষ চলে যায়। কিন্তু গোবিন্দের ক্ষেত্রে ব্যতিক্রম। গোবিন্দ কম ভালোবাসার স্থানেও যেমন থাকেন, বেশি ভালোবাসার স্থানেও থাকেন। ব্রজের ভক্তদের ভালোবাসা জগতে বিধিত। ব্রজের ভক্তদের মতো এমন ভালোবাসা জগৎ সংসারে গোবিন্দকে কেউ দিতে পারবে না। এই জন্য ব্রজের ভক্তদেরকে বলা হয় মনমনা ভক্ত। এমনকি ব্রজের ভক্তরা এই ত্রিজগৎ সংসারে কেউ যখন গোবিন্দের শির ব্যথা উপশমের জন্য চরণ
ব্রজের ভক্তদের এই যে প্রীতি ভুবন বিখ্যাত ত্রিজগৎ সংসারে কেউ যখন গোবিন্দের শিরবেতা উপশমের জন্য পরীক্ষা করে জগৎকে দেখাচ্ছেন গোবিন্দ চরণ ধুলি দেয়নি, এমনকি দেবর্ষি নারদ পর্যন্ত না। তখন কিন্তু নারদ ব্রজধামে গিয়েছিলেন, স্বয়ং গোপিকারা তাদের চরণ ধুলিকণা দেবর্ষি নারদের গলবস্ত্রে পুতলি বেঁধে দিয়েছিলেন। নারদ আসার সময় প্রশ্ন করেছিলেন, একটিবারও কি তোমাদের ভয় হচ্ছে না? তোমরা গোবিন্দকে এই ধুলিকণা যে দিচ্ছ, এই ধুলিকণা দেওয়ার কারণে তোমাদের নরক গতি প্রাপ্ত হতে পাও, নরকগামী হওয়ার পরিবেশ হতে পারে, নরক গতি প্রাপ্তির সোপানে যেতে হতে পারে, তোমাদেরকে একটিবারও ভয় হচ্ছে না? ব্রজ গোপিকারা বলেছিলেন, আমরা অনন্তকাল নরকে পচে মরতে পারি, কিন্তু গোবিন্দের সুখই আমাদের কাছে পরম সুখ। গোবিন্দের সুখের জন্য অনন্তকাল আমরা নরকে বাস করতে পারি, নরকে পচে মরতে পারি, কিন্তু তার দুঃখ আমরা সইতে পারবো না। এই জন্য ব্রজের ভক্তদের ভালোবাসা সবার ঊর্ধ্বে, এই ভালোবাসা অন্য কোথাও প্রাপ্তি সম্ভব নয়। তাহলে তো ব্রজেই গোবিন্দ সবসময় থাকতে পারতেন। 10 বছর 8 মাস বয়সে তিনি ব্রজধাম ছেড়ে মথুরায় কেন এলেন? দেখুন, এই জায়গাতেই কবিরাজ গোস্বামী পাদের এই পয়াটার ব্যাখ্যা পাওয়া যায়। কৃষ্ণের প্রতিজ্ঞায় আছে পূর্ব হইতে, যেই জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। যেখানে কম ভালোবাসা আছে গোবিন্দ সেখানেও যেমন থাকতে চান, যেখানে বেশি ভালোবাসা আছে সেখানেও থাকতে চান। কাউকেই গোবিন্দ বঞ্চিত করেন না। বৃন্দাবনের ভক্তদের ভালোবাসা অসীম, কিন্তু মথুরার ভক্তদেরকেও গোবিন্দ খাটো করে দেখেননি, তাদের সঙ্গেও তিনি প্রীতি বিনিময় করেছেন। কিন্তু এই জড় জগতের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। মানুষ কম ভালোবাসার স্থানে থাকতে চায় না, কিন্তু গোবিন্দের ক্ষেত্রে ব্যতিক্রম। কালিয়া 20টা চরণে দিল, গোবিন্দ বলছেন, আমি তো খালি হাতে কাউকে ফিরাই না। কালিও, তুমি যে আমায় বিষ প্রদান করলে, আমি তোমায় প্রতিদান প্রদান করব। ও কালিও, ব্রহ্মাদি দেবতার দুর্লভ যে চরণ, সেই চরণ আমি তোমার মস্তকে স্থাপন করলাম। গৌর প্রেমানন্দে কালিও নাগের মাথায় গোবিন্দ চরণ রাখলেন, নৃত্য করলেন, চরণ চিহ্ন অঙ্কিত করে দিলেন। অনন্তকাল ধরে সেই চিহ্ন বহন করলো কালিও নাগ। এই যে দেখুন প্রতিদান, কৃষ্ণের প্রতিজ্ঞায় কাছে পূর্ব হইতে, যেই জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। প্রতিদান তুমি অনুভব করতে পারলে যে আমার প্রদত্ত সম্পদ আমাকে দিতে হয়, না দিলে সেটি চৌর্যবৃত্তি নিয়ে আয়। তুমি যে অনুভব করতে পেরেছো, এই জন্যই আমি তোমায় কৃপা প্রদান করলাম। মানুষে দিলেন পরমেষ্টি, মানুষেও ভজন করা যায়। আমরা যা কিছু ভগবানকে প্রদান করছি, ভগবান সকল কিছুই যে গ্রহণ করেন তা কিন্তু নয়। দিন শেষে উপসংহার একটাই, মন মনা ভব, তোমার মন আমায় দাও। গোবিন্দ বারবার একটা কথাই বলছেন, মন মনা ভব। 2টো শ্লোকে গীতার, তোমার মন আমায় দাও। মনটা কতটুকু দেয়া গোবিন্দকে গেল, সেটি মুখ্য। পরমেষ্টি সেটি দিতে পারলো। এই জন্য বলছে, তোমার ভয় নেই। শরীর সুন্দর হয়ে গেল, কোষটা ভালো হয়ে গেল, কারাগারের মাঝে পরমেষ্টি রইল, এদিকে বাদশা
শয়ন করছে রাজকীয় পালঙ্কে। স্বয়ং প্রভু জগন্নাথ গিয়ে তাকে প্রহার করছেন নৃসিংহ রূপ ধারণ করে। ভগবান উগ্র রূপ, ভগবানের এই রূপটা হচ্ছে উগ্র রূপ, নৃসিংহ রূপ। প্রহার করছে আর স্বপ্নে অনুভব করছে সম্রাট, তুই কাকে কাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিস জানিস? আমি তোর বংশ নির্বংশ করে দেব। এই বলে একটা একটা করে প্রহার করছেন। ঘুম ভেঙে গেল, ভাবলেন এই কি আমি স্বপ্নে কি দেখলাম?